অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্মেরিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। তো সকলকে বলবো ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার উপকার আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি চাই আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হোক, তাহলে আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর আপনারা জানেন যে এই অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। তো আমরা সবসময় চেষ্টা করি যেই এমন একটি ওয়াজিফার কথা বলার বা এমন একটি দুরুদে পাকের ফজিলত বলার যার মাধ্যমে আমি আপনি দুনিয়া ও আখিরাতে ফায়দা হাসিল করতে পারবো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আজকেও আপনাদেরকে আরেকটি ফজিলত আপনাদেরকে বলবো। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার আরেকটি দুরুদে পাক, আলহামদুলিল্লাহ যারা দাওয়াত ইসলামের বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে যায় তারা দেখেছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরুদে পাক আমরা পড়ে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস রয়েছে। তো এই ব্যাপারে আসছে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দুরুদ শরীফ একবার পাঠ করবে, আল্লাহ তাআলার 70টি রহমতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি চাই আমাদের ঘরের মধ্যে রহমত আসুক, আমাদের ব্যবসার মধ্যে বরকত আসুক, আমাদের কাজের মধ্যে বরকত আসুক, আমাদের পার্থিব জীবনে আমাদের বরকত আসুক, তাহলে আজকের এই অনুষ্ঠানে একটি ওয়াজিফা আমরা পেলাম। আমরা যদি অধিক হারে দুরুদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের জন্য নাজিল হবে, আল্লাহ তাআলার রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। আর একবার যদি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আর যদি আমি অধিক হারে পড়ি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার রহমত আরও হাসিল করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমরা আপনাদেরকে কিছু কলস SMS নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই অনুযায়ী আপনাদেরকে কিছু রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর। আমার নাম হচ্ছে হৃদয়। আমার ছোট বোনের অনেকদিন যাবত ওনার মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা আর হঠাৎ করে ভয় পায়। রুহানি চিকিৎসাটা আমি জি, হৃদয় ভাই গাজীপুর থেকে আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন যে ছোট বোন অনেকদিন যাবত মাথা ব্যথা, ভয় পায়, অসুস্থতার কথা জানিয়েছেন আপনার বোনের। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হৃদয় ভাই আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। জি, নেক্সট কল। আমার নাম MS হুসাইন, নওগাঁ থেকে বলছি। আমার মেজো ভাইয়ের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, বরকত হচ্ছে না। যে ব্যবসায় করে সে ব্যবসায় বাধাগ্রস্ত হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চায়। আমার মেজো ভাইয়ের নাম মোহাম্মদ শাহিন হাসান, আমার মায়ের নাম শাহনাজ বেগম। নোয়াগাঁ থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছেন মেজো ভাইয়ের সমস্যার কথা। ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসার মধ্যে বাধা হচ্ছে, ব্যবসায় লস হচ্ছে। তো আপনার মেজো ভাইয়ের জন্য ইস্তেখারা করার জন্য আপনি নামও দিয়েছেন, মেজো ভাইয়ের মায়ের নামও দিয়েছেন। তো প্রিয় ভাই, ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমি ঢাকা সবার থেকে। আমার নাম শৈলেনা। আমার হাতটা উড়ে পারিনি, ব্যথা আজকে 4-5 মাস থেকে। রুহানি চিকিৎসা চাই। ঢাকা সাভার থেকে কল করেছেন, আমাদেরকে জানিয়েছেন শরীরের অসুস্থতার কথা, শরীরে ব্যথা করে 4-5 মাস ধরে ব্যথা যাচ্ছে না। আল্লাহ পাক আপনার
অসুস্থতাকে দূর করে দিক। সোহেল রানা ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম হলো আলম সিরাজগঞ্জ। আমার মেয়ের নিঃশ্বাস বন্ধ হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা, আমি চিকিৎসা চাই। জি, আলম ভাই সিরাজগঞ্জ থেকে আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন যে মেয়ের শ্বাসকষ্টের সমস্যার কথা। তো শ্বাসকষ্ট যেন দূর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মাসুম বিল্লাহ, হবিগঞ্জ জেলা। আমার ভাই আরব শরীফ যেতে চাচ্ছে, কাজের জন্য যাওয়া হচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রুহেল আত্তারি, ভাইয়ের মায়ের নাম মুসাম্মদ জমিলা খাতুন। হবিগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন যে আপনার ভাই আরব দেশে যেতে চাচ্ছে কর্ম করার জন্য, কিন্তু যেতে পারছে না, বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো সময় ট্রাই করে কিন্তু সফলতা পাচ্ছে না বিদেশে যাওয়ার। তো এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা ইস্তেখারা করে জানাচ্ছি, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত বসে বসে দুরুদে পাক পাঠ করুন। নেক্সট কল। আমার নাম মিজান, টঙ্গী গাজীপুর। আমি কাজ কামে যাইতে ইচ্ছা করে না, কাজ মনোযোগী একদমই নাই। মিজান ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে কাজকর্মে যেতে ইচ্ছে করে না, কাজে মন বসে না। তো কাজে যেতে মন বসে যায়, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফারুক, দিনাজপুর থেকে। আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, চাকরি হচ্ছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। ওমর ফারুক ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন চাকরি হচ্ছে না, অ্যাপ্লাই করছেন কিন্তু চাকরির সফলতা পাচ্ছেন না, কাজ হচ্ছে না, চাকরি যাচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আপনি, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ওমর ফারুক ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন, সিরাজগঞ্জ। আমার স্ত্রীর ছোট বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। স্ত্রীর ছোট বোনের নাম হচ্ছে যেটা আম্বিয়া খাতুন, তার মায়ের নাম রবিশা বেগম। জি, সুমন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর ছোট বোনের বিয়ে হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা বা বিয়ে কেউ আটকিয়ে রেখেছে কিনা, এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আমরা কিছু কল নিয়েছি। তো সর্বপ্রথম আমাদেরকে হৃদয় ভাই কল করেছিলেন গাজীপুর থেকে। ইনি জানিয়েছেন ছোট বোন অনেক দিন ধরে অসুস্থ আছেন। তো ছোট বোনের কোনো মাথা ব্যথা, ভয় পাচ্ছেন, কোনো পরিবর্তন পাচ্ছেন না, অনেকদিন যাবত অসুস্থ। আল্লাহ পাক আপনাকে, আপনার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দোয়া করি। তো দীর্ঘদিন যারা অসুস্থ বা বিশেষ করে যদি অসুস্থ থাকে, মাথা ব্যথা থাকে, তো এর জন্য আপনাকে আরজ করব, আপনি সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম আপনি জিনিস আরবি শুদ্ধভাবে লিখতে পারবে, এরকম কারো মাধ্যমে লিখিয়ে এটা তাবিজ বানিয়ে মাথার যে স্থানে বা যে জায়গাতে ব্যথা হয় ওই জায়গাতে যদি ব্যবহার করা যায়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা মাথা ব্যথা দূর হয়ে যাবে। আর সাথে সাথে তাও জানিয়েছেন যে ভয় পায়, তো ভয় যারা পায় একাকিত্ব অবস্থায় বা এমনিতে ভয় পায়, তো তাদের জন্য যখনই একাকিত্ব অবস্থায় থাকবেন তখন আপনারা এই ওজিফার উপর আমল করবেন। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা ইনশাআল্লাহ ভয় ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে সোহেল রানা ভাই ঢাকা সাভার থেকে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা, 4-5 মাস ধরে অসুস্থ, শরীরের ব্যথা যাচ্ছে না, এর জন্য আপনি কি করতে পারেন? আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ব্যথার জন্য আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুগনি কয়েকবার পাঠ করবেন। আচ্ছা, পাঠ করার পর আপনি হাতের মধ্যে ভাবে ফুঁক দিন, ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা আছে ওই স্থানে মালিশ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ মালিশ যখন করবেন, ইনশাআল্লাহ মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ আপনি আরাম অনুভব করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তারপর আমাদেরকে আলম ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন মেয়ের শ্বাসকষ্টের সমস্যার কথা। তো মেয়ের শ্বাসকষ্টের জন্য আপনি চাইলে আমলটি করতে পারেন। যদি আপনার মেয়ে ছোট হয় তাহলে আপনি নিজেও আমল করাতে পারেন, যদি উনি নিজে আমল করতে না পারে যে কোনো কারো মাধ্যমে আমলটি করাতে পারেন। আর তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। যখন 9 বার পাঠ করা হবে তখন পানির মধ্যে ফুঁক দিয়ে পানিও পান করুন, সাথে সাথে শরীরের মধ্যে ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মেয়ের শ্বাসকষ্টের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর সাথে সাথে আলোচ করব, সম্ভব হলে আপনি দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা
রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারদের সাথে যদি সম্ভব হয় আপনি যোগাযোগ করে আপনি তাবিজাত নিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাবিজাতের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের আলহামদুলিল্লাহ একটি বিশেষ একটি তাবিজ আছে। তাবিজ হচ্ছে যাদের শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টের জন্য আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন। আর যদি কোনো রাস্তা না পান তাহলে আপনাকে বলবো, যেহেতু আপনি বলেছেন অনেক দিন যাবত অসুস্থ, তো আপনি আমাদের ঢাকাতে যদি সম্ভব হয় আপনি আসতে পারেন। ঢাকা সাইদাবাদ জনপদ মোড় আমাদের দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়েজানে মদিনা এখানে অবস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ এখানে আপনি সাপ্তাহিক সুন্নতবার এই ইজতিমায় চাইলে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পরে এখানে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো আপনি তখন এসে আপনি চাইলে তাবিজাত নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন মিজান ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে কাজে মন বসে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, কাজের মধ্যে আপনার মন বসিয়ে দিক, আমরা এর জন্য দোয়া করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদেরই কাজে মন বসে না আপনারা চাইলে একটি তাবিজ বানাতে পারেন। আলহামদুলিল্লাহ খুবই সহজ একটি তাবিজ আজকে আপনাদেরকে প্রদান করব। যাদের কাজে যেতে চায় না বা কাজে গেলে আপনাদের অনেকের মন মানসিকতা ভালো থাকে না, বা কাজে যাচ্ছেন কিন্তু কাজে গিয়ে আপনি যে একটা ইন্টারেস্ট বা আপনি একটা ভালোবাসা নিয়ে একটা আগ্রহ নিয়ে কাজ করবেন এই জিনিসটা পাচ্ছেন না, বা আগে অনেক ভালো কাজ করতে পারতেন কিন্তু এখন করতে পারছেন না, মন বসতেছে না, আপনার মন ওইদিকে মনোনিবেশ হচ্ছে না। তো এর জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন, এই তাবিজ আপনি বানাতে পারেন, আপনি নিজেও বানাতে পারেন। আলহামদুলিল্লাহ এই তাবিজ যখন বানিয়ে আপনার সাথে রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাজের মধ্যে মনও বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এর দ্বারা ইনশাআল্লাহ কাজের মধ্যে আপনি বরকত পাবেন। আচ্ছা, তাবিজ কি? খুবই সুন্দর একটি তাবিজ, একদম সংক্ষিপ্ত। তা হচ্ছে আপনি ইয়া আল্লাহু 101 বার কাগজে লিখে তাবিজ বানিয়ে আপনি বাহুতে বেঁধে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, চাকরিতে মন বসে যাবে। এটা কোথায় পাবেন? আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ এর 31 নম্বর পেজে এই আমলটি দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে দেখেও নিতে পারেন, নিয়ে আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আপনার চাকরিতে ইনশাআল্লাহ বরকত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে উমর ফারুক ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন যে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু চাকরি হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। তো চাকরি যেন হয় এর জন্য পাখি ও অন্ধ সাপ রিসালার মধ্যেই রয়েছে। আলহামদুলিল্লাহ যাদের চাকরি হয় না আপনারা চাইলে এটার উপরে যখন আমল করবেন ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যাবে। তা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার 7 দিন একটান আমলটা করতে হবে। তা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি পড়বেন। আমি আরেকবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর আপনাকে আরজ করব যদি সম্ভব হয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যদি হতে পারে আপনাদের স্মরণ নাও থাকতে পারে, তো চাইলে আপনি এই রিসালাটি মাকতাবাতুল মদিনা থেকে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা আপনি যে কোনো ব্রাঞ্চের মধ্যে গিয়ে আপনি চাইলে এই রিসালাটি সংগ্রহ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আপনি নিয়ে এখানে চাকরি যাদের হয় না আরও বিভিন্ন আমল এখানের মধ্যে দেওয়া আছে। তো আপনি চাইলে পরিপূর্ণ যদি রিসালাটা পড়েন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার অনেক কিছু জানা হবে, অনেক ওয়াজিফাও আপনি নিজে জানতে পারবেন। আচ্ছা, অনেকে আছেন যাদের আশেপাশে কোনো মাকতাবাতুল মদিনা নাইও, তখন কি করবেন? আলহামদুলিল্লাহ আপনি চাইলে আরও সহজভাবে আপনি রিসালা হাতের মধ্যে পেয়ে যেতে পারেন। তা হচ্ছে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আপনি ভিজিট করতে পারেন www.dawatislami.net দিয়ে যখন আপনি ঢুকবেন ওইখানে বুকস লাইব্রেরি অপশনে গিয়ে ওইখানে বাংলা অপশনে ঢুকে আপনি পাখি অন্ধ সব লিখে দিলে চলে আসবে, আর ওইখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমরা আপনাদের কিছু কল নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, তো ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে নোয়াগাঁও থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন এনার ভাইয়ের সমস্যার কথা, ব্যবসায়ী উন্নতি হচ্ছে না, লস হচ্ছে। ভাইয়ের নাম দিয়েছিলেন শাহিন হাসান ওনার নাম, ওনার মায়ের নামও দিয়েছেন।
তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দাঁড় করুক। এটা আছে কিছুদিনের জন্য ইনশাল্লাহ, যদি ভালোভাবে সৎভাবে কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াও করে একটি ওজিফা আরজ করব, তাও যদি নিয়মিত আদায় করে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কাজের মধ্যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বরকত পাবে। তো আপনার ভাইকে চাইলে আপনি এই ওজিফাটির উপর আমল করতে বলেন, ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ উন্নতি লাভ হবে। তা হচ্ছে আপনার ভাইকে বলুন প্রতিদিন ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে উঠবে, ফজরের উজু করার পূর্বে ইয়া মুকতাদিরু আগে পরে দুরুদে পাক পাঠ করে 21 বার পড়বে। এই ওজিফাটি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে রয়েছে। যে ব্যক্তি ইয়া মুকতাদিরু দৈনিক ফজরের আগে উজু করার পূর্বে পড়বে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলার স্পেশালি সাহায্য ওই ব্যক্তির সাথে থাকবে। আর যার সাথে আল্লাহ তাআলার স্পেশাল সাহায্য থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার ব্যবসা বাণিজ্য অবশ্যই ইনশাআল্লাহ উন্নতি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ব্যবসা করেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, সকলকে বলবো আপনারা চাইলে একটি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আছে, তো আপনি চাইলে দান বক্স আপনার পাশে রাখতে পারেন। প্রতিদিন কিছু না কিছু সদকা করেন, আলহামদুলিল্লাহ সদকা করার দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ বরকত পাবেন। তো এই জন্য আরজ করবো যদি সম্ভব হয় আপনি দান বাক্স রাখেন, প্রতিদিন দিনের শুরুতে কিছু সদকা করুন এবং দিনের শেষেও কিছু সদকা করুন। সদকা করার দ্বারা ভালা মুসিবত দূর হয়। সদকা করার মাধ্যমে আলহামদুলিল্লাহ কাজের মধ্যে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতির লাভ হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মাসুম বিল্লাহ ভাই হবিগঞ্জ থেকে ইনি জানিয়েছেন এনার ভাইয়ের সমস্যার কথা। আরব দেশে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না এনার ভাই। তো আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যায়নি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ চলে যেতে পারবে। হতে পারে কোনো সমস্যার কারণে ইনি বেজে আছে, যেটা কোনো ইনার কাজের ক্ষেত্রে হতে পারে। আলহামদুলিল্লাহ কেউ কিছু করেছেন, এরকম কোনো সমস্যা নেই। তো আপনার কাজ যেন আপনার মন মতো হয়ে যায়, তো এর জন্য আপনি চাইলে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে সুমন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন এনার স্ত্রীর ছোট বোন বিয়ে হচ্ছে না, তো এর জন্য কেউ কিছু করেছে কিনা, বিয়ে আটকে রেখেছে কিনা জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করে নিয়েছি, আলহামদুলিল্লাহ বিয়ে আটকিয়ে রেখেছে এরকম কোনো সমস্যা নেই। তবে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ বিয়ে ব্যবস্থা হয়ে যাবে। তো বিয়ে যেন হয়ে যায় এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা রয়েছে, চাইলে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর ফলাফল পাবেন। আলহামদুলিল্লাহ খুবই পরীক্ষিত একটি আমল, যারা করেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকের থেকে আমরা এর ফলাফলও পেয়েছি, আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করেছে যে আলহামদুলিল্লাহ আমরা আমল করার দ্বারা আলহামদুলিল্লাহ আমরা উপকার পেয়েছি। তো আপনি চাইলে এই আমলটি করতে পারেন। যার বিয়ে হয় না উনি নিজে এই আমলটা করবে। তা হচ্ছে প্রতিদিন যখনই রাত্রিবেলা ঘুমাতে যাবে, তো বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে বসে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে সূরা ইখলাস পাঠ করতে হবে। সূরা ইখলাস কয়বার পাঠ করবে? 41 বার। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবে। আচ্ছা, 41 বার পাঠ করে এবার আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো একটি বিয়ের ব্যবস্থা করে দেয়, ভালো পাত্রের ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাদের বিয়ে হয় না, পুরুষ চাইলে পাত্রীর জন্য আপনি চাইলে আমলটি করতে পারেন, বা অনেকে আছেন বিয়ের জন্য আপনারা নিয়ত করছেন, তো আপনারা যদি চান আপনারাও আমল করতে পারেন। আলহামদুলিল্লাহ এটার দ্বারা ইনশাআল্লাহ ভালো নেককার ইনশাআল্লাহ পাত্র এবং পাত্রী মিলবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আচ্ছা, আমলটা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলে এটা খেয়াল রাখবেন, যেই সমস্ত আমল বলা হয় ঘুমানোর পূর্বে, ঘুমে যাওয়ার পূর্বে অথবা শোয়ার সময় যে আমলগুলো দেওয়া হয়, বা আপনারা যখনই আমল করেন বা কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ অনেকের অভ্যাস আছে আপনারা ঘুমের পূর্বে বিভিন্ন ওয়াজিফা পাঠ করেন, তো ওই ওয়াজিফা পাঠের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি সম্ভব হয় পা গুটিয়ে বসে আমরা ওয়াজিফা পাঠ করব। আচ্ছা, যদি শুয়ে যাই, শুয়ে গেলেও আমাদের পাগুলো গুটিয়ে রাখতে হবে, সোজা না থেকে এভাবে গুটিয়ে রাখবো, গুটিয়ে রেখে আমরা কি করব? ওয়াজিফা পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই আমলটা কয়দিন করবেন? তা হচ্ছে একটানা 90 দিন, 3 মাস লাগাতার এই আমলটা জারি রাখতে হবে। যদি বিয়ে ঠিকও হয়ে যায় আপনি আমল বন্ধ করবেন না, আমলটা জারি রাখবেন
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ চাইতো ভালো বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারাই আমাদেরকে কল দিয়েছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, তো একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করে যাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ আমরা তো কল নিয়েছি, তো অনেকে আবার এসএমএসও করছেন। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কিছু এসএমএস নেওয়ার চেষ্টা করবো আপনাদের এই অনুষ্ঠানে, কিছু আপনাদের এসএমএস পড়বো ইনশাআল্লাহ। একজন আমাদেরকে দিয়ে নেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমাদের বাসায় অনেক অভাব দেখা দিয়েছে, সাংসারিক অশান্তি, আল্লাহ পাক আসানি দান করুক। ইনি জানালেন যে কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঘরের মধ্যে বরকত দান করুক, ঘরের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিক, দোয়া করি। এর জন্য আপনি আমল করতে পারেন, তা হচ্ছে আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করুন ঘরের সদস্যদেরকে, আর দিয়ে যদি কোনো সদস্য না থাকে তাহলে আপনি এভাবে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে বলে আপনি ঘরে প্রবেশ করে সূরাতুল ইখলাস পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এর দ্বারা ঘরের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ঘরের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ বরকত আসবে ইনশাআল্লাহ। আরেকজন জানালেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানালেন যে আমার নাম আব্দুল্লাহ, আমার মায়ের পায়ে ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনি কোরআনে পাকের এই আয়াতে মুবারকা পাঠ করে এভাবে হাতে ফুঁক দিয়ে আপনার আম্মুকে বলুন পায়ের মধ্যে মালিশ করতে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ পায়ের ব্যথা দূর হয়ে যাবে। আর তা হচ্ছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। এভাবে পাঠ করে ওই জায়গাতে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম, আমি আলিমুল্লাহ ফিরোজপুর থেকে বলছি। ইনি বললেন যে আমার বাগ্নির গলা ফুলে উঠেছে, আল্লাহ পাক আসানি দান করুক, গলা ফুলে গিয়েছে। এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করে গলাতে মালিশ করুন এবং শরীরে ফুঁক দিতে বলুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার বোনের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। বিয়ের সমস্যার কথা জানিয়েছেন, বিয়ে যেন হয়ে যায় এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ব্যাং আরোহী বিচ্ছু নামক রিসালার মধ্যে দিয়েছেন। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। তা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কয়দিন পাঠ করবে? যতদিন পর্যন্ত বিয়ে হয় না এর আগ পর্যন্ত পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ খুবই দ্রুত এর ফলাফল পেয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বললেন যে আমার আম্মুর পা ব্যথা আর পা কামড়ায়, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য ইয়া গনিয়ু পাঠ করে ওই জায়গাতে ফুঁক দিতে বলুন, মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পায়ের ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন বললেন যে আমি ঢাকা থেকে বলছি, আমার আম্মুর পেটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, পেটের মেয়াদ কমানোর জন্য রুহানি চিকিৎসা দেন, আল্লাহ পাক আসানি দান করুক। অবশ্যই মাদানী ফুল একটি স্মরণ রাখবেন, তা হচ্ছে আমাদেরকে খাবারের সময় বিশেষ করে ক্ষুধা থেকে কম খাওয়ার যদি অভ্যাস হয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এমনি কমে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে যদি সম্ভব হয় বলুন নফল রোজা রাখতে, ইনশাআল্লাহ নফল রোজা রাখার দ্বারাও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শরীরের মধ্যে ইনশাআল্লাহ অনেক পরিবর্তন আসবে। আর বিশেষ করে মনে রাখবেন বিভিন্ন ফাস্ট ফুড বা বিভিন্ন তেল জাতীয় খাবার, ভাজা খাবার, এগুলো থেকে যেন বাঁচে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। বিভিন্ন তেল জাতীয় খাবার, বাহিরের খাবার, এগুলো খাবার দ্বারা প্রায় সময় এরকম হয়। তো এগুলো যখন বাঁচবে ইনশাআল্লাহ এমনি ইনশাআল্লাহ বুড়ি কমা চলে আসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর সাথে সাথে খাবারের মধ্যে সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি পাঠ করে আপনি খাবারের মধ্যে ফুঁক দিয়ে আপনার আম্মুকে বলুন খাবার খাওয়ার জন্য, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বোনের স্বর্ণের দুল হারিয়ে গেছে, কি করলে পাবো? আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি তাড়াতাড়ি যেন
পেয়ে যান। তো এর জন্য সাদা একটি কাগজ নিয়ে সাদা কাগজের 4 কোণায় ইয়া হাক্কু লিখবে। আচ্ছা, লিখে এবার 2 হাতে কাগজটি এভাবে নিয়ে খোলা আকাশের নিচে সম্ভব হলে রাত্রিবেলা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হারানো জিনিস আল্লাহ চাইতো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে সূরা আলাম নাশরাহ লাকা সদরক, যেই জায়গাতে হারিয়ে গিয়েছে, যদি ওনার জায়গাতে সন্দেহ থাকে যে অমুক জায়গায় হয়তো হারিয়েছে, তো ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে ওইখানে পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ চাইতো ইনশাআল্লাহ পেয়ে যাবে। আরেকজন জানালেন যে ভাইয়া আমার বোনের বিয়ে হয় না, কি করা যায়? আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি বোনের বিয়ের ব্যবস্থা হয়ে যাক। এর জন্য আপনি চাইলে আমল করতে বলতে পারেন, তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার নাম শাহিন, বাঁকা চোখের জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। চোখের সমস্যার জন্য সম্ভব হলে অবশ্যই আরজ করব আপনি জমজমের পানি ব্যবহার করতে পারেন, অনেক বরকতময় একটি পানি, চোখের জন্য অনেক উপকার। আর সাথে সাথে আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুকিতু 10 বার পাঠ করুন। 10 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে চোখে এভাবে মালিশ করতে পারেন। এভাবে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চোখের সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি মোহাম্মদ সাদ বলছি, পাবনা ঈশ্বরদী থেকে। আমি রাত্রে একা ঘুমাতে পারি না, আমাকে অনেক ভয় লাগে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আর রাত্রিবেলা যেতেও আপনি বলেছেন ভয় লাগে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে রয়েছে, যেই ব্যক্তি ইয়া ওয়াহিদু একাকিত্ব অবস্থায় 1001 বার পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের একাকিত্ব অবস্থায় ভয় হওয়ার অভ্যাস আছে, ইনশাআল্লাহ একাকিত্ব অবস্থায় ভয় এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বলেন যে আমি কিভাবে আমার মনের আশা পূরণ করব? আল্লাহ পাক আপনার নেক মাকসাদকে পূরণ করে দিক, দোয়া করি নেক আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিক, মনের আশা যেন পূরণ হয়। এর জন্য অবশ্যই অধিক হারে দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা আপনার মনের আশা পূরণ হবে। সাথে সাথে হাদিসে পাকের মধ্যে আছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরুদে পাক পাঠ করবে, আলহামদুলিল্লাহ তার 100টি মনের আশা, মনের হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। এর মধ্যে আখিরাতে 70টি, বাকি 30টি দুনিয়ার মধ্যে। তো আপনি সম্ভব হলে দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মনের আশা দুনিয়াতেও পূরণ হবে, আখিরাতেও পূরণ হবে। কারণ দেখেন মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা তো দুনিয়াতে আমার মনের আশা পূরণ হোক, দুনিয়াতে আমার কাজ হোক, দুনিয়াতে আমি সফলতা অর্জন করি, আমাদের অনেকের চিন্তা এটাই আছে। কিন্তু না, মনে রাখবেন শুধু দুনিয়া না, আমাদেরকে আখিরাতে অর্জন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে এর জন্য তাগিদ দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকে সূরা বাকারার মধ্যেও বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা রুহানি চিকিৎসা চাচ্ছি না যে আমাদের মনের আশা পূরণ হোক। আলহামদুলিল্লাহ খুবই হাদিসে পাকের মধ্যে এই দোয়াকে বলা হচ্ছে যে সবচেয়ে আফজল দোয়া হচ্ছে এটা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এটা। তো আমাদের সম্ভব হলে 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের অভ্যাস থাকা চাই আমরা এই দোয়াটা যেন করি। দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, দেখবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে। দোয়া আরেকটা জিনিস মনে রাখবেন, দোয়া আমরা এটাকে ইমার্জেন্সি না বানাই। স্বাভাবিক আমরা যখন ইমার্জেন্সি নাম্বারে কল দিই, আমাদের ইমার্জেন্সি নাম্বার থাকে, সকলে জানা থাকে, ইমার্জেন্সি নাম্বারে আমরা কল দিই কখন? যখন আমার প্রয়োজন হয়। প্রয়োজন ছাড়া আমরা কখনো কিন্তু কল করি না। তো আমাদের দোয়াকে আমরা ইমার্জেন্সি না বানাই, আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে। আমরা আসলে অভ্যাস হয়ে গিয়েছে এটা, আমরা বিপদে পড়লেই আমরা গিয়ে দোয়া করি না, দোয়াটাকে ইমার্জেন্সি না বানাই। আমি যে কোনো অবস্থায় থাকি, কমপক্ষে আল্লাহর কাছে যখন আমি হাত তুলব, এদিক সেদিক তাকানো, আমরা অনেক সময় হাত তুলে এভাবে হাতও লাড়াতে থাকি, এদিক সেদিক তাকায়, কেউ মুখে, কেউ হাত মাথায়, কেউ কানে হাত দিচ্ছি, দোয়া করতেছি, কেউ আকাশের দিকে তাকাচ্ছি, কেউ এদিক সেদিক তাকাচ্ছি না। মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে অন্তর থেকে চেতে হবে।
আর আমরা যখনই পাই তারপরেও আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া আদায় করতে হবে। তো এটাই আরজ করব যে আমরা অধিক হারে আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের জন্য চাই যে আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যেও আল্লাহ আমাকে কল্যাণ দান করো। এই দোয়া করার দ্বারা ইনশাআল্লাহ দুনিয়াতেও কল্যাণ পাবো, আখিরাতেও কল্যাণ পাবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাকে বললেন যে আমার বাড়ি লাকসাম, আমার বেশি শ্বাসকষ্ট হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মনের যে পেরেশানি আছে, আপনার অসুস্থতা, শ্বাসকষ্টের, আল্লাহ তাআলা দূর করে দিক দোয়া করি। এর জন্য আপনাকে আরজ করবো আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবিরু 9 বার পাঠ করে শরীরের ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্বাসকষ্টের সমস্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আপনাদের অনেক SMS আজকে পড়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা লাস্ট কিছু কলের দিকে যাব, দেখি কোন ইসলামে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হাফিজুল ইসলাম, জেলা নাটোর। আমার এই সমস্যা মুখের মধ্যে একটু সমস্যা হচ্ছে, মুখের ভিতরে ঘাও। আমি রুহানি চিকিৎসা নিব। হাফিজুল ইসলাম ভাই, আপনি নাটোর থেকে কল করেছেন, আপনি জানিয়েছেন মুখের ভিতরে ঘা, তো এর সমস্যা সমাধানের জন্য আপনি চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচ করার চেষ্টা করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। জি, নেক্সট কল। গাজীপুর বিন ইয়ামিন। আমার দীর্ঘ 2.5 বছর ধরে পেটের ব্যথা, যখনই পেটের ব্যথা উঠে তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, এই জন্য রুহানি চিকিৎসা করছি। গাজীপুর থেকে ইয়ামিন ভাই, ইনি জানিয়েছেন পেটের ব্যথা দীর্ঘদিন ধরে, এবং যখনই পেটের ব্যথা উঠে নিজেকে কন্ট্রোল করতে পারেন না। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি জয়পুরহাট থেকে বলছিলাম, রাজশাহী বিভাগ। আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। আমার বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ, মাজা থেকে পা পর্যন্ত অনেক জ্বালা যন্ত্রণা হয়, ব্যথা, পা অবশ হয়ে যায়, মাটিতে পা ফেলে বুঝতে পারে না যে পা ফেলতেছে। অনেক ডাক্তার দেখালাম, কোনো কাজ হয় না। উপরে কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমার দাদির নাম মোসাম্মদ মরিয়ম বিবি। ফরহাদ হোসেন ভাই রাজশাহী থেকে বাবার সমস্যার কথা জানিয়েছেন, অনেক দিন যাবত অসুস্থ, দীর্ঘদিন ধরে, তো অনেক চিকিৎসা করাচ্ছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না। তো কেউ কিছু করেছে কিনা এর জন্য রুহানি চিকিৎসাতে আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ ইস্তেখারা রেজাল্ট জানানোর চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমার নাম শাহজালাল ছিলাম মুন্সিগঞ্জ। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। শাহজালাল ভাই মুন্সিগঞ্জ থেকে আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে দোয়া করে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, সন্তান লাভের আমল ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম আব্দুল কাদের, জেলা জামালপুর। আমার স্মরণ শক্তি ঠিক মতো মনে থাকে না, রুহানি চিকিৎসা চাই। আব্দুল কাদের ভাই, আপনি জামালপুর থেকে কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার স্মরণ শক্তি কম, কোনো কিছু স্মরণ থাকে না, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মেহের, কুড়িগ্রাম জেলা উলিপুর থানা থেকে বলছি। আমার ছেলে কথা শুনে না, আবার লেখাপড়া মন বসে না তার। আমি থেকে করতে চাই। ছেলের নাম মোনারুল ইসলাম, মার নাম রেহেনা পারবে। জি, কুড়িগ্রাম থেকে ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন আপনি ছেলে কথা শুনে না, ছেলে পড়ালেখায় মন বসে না, ছেলে কোনো সমস্যা আছে কি না আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নাম নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাকির হাসান নূর। আমার বোন হচ্ছে শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, অন্য মানুষকে থাকছে। জাকির হাসান ভাই কল করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন বোন শুকিয়ে যাচ্ছে দিনে দিনে, খাবার দাবার খাচ্ছে না, একা একা বসে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে হাফিজুল ইসলাম ভাই কল করেছেন নাটোর থেকে। ইনি জানিয়েছেন মুখের ভিতর ঘা আছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি যখনই কোনো পানি বা ঔষধ বা কোনো কিছু পান করবেন, লিকুইড জিনিস, নরম জিনিস, পানি জাতীয় জিনিস, তো আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মাজিদু 10 বার পাঠ করবেন। পাঠ করে তাতে ফুঁক দিয়ে আপনি খাবার খেলেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, পান করলেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আপনার মুখের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন ইয়ামিন ভাই, পেটের ব্যথা দীর্ঘদিন যাবৎ, যখন পেটের ব্যথা ওঠে আপনি নিজেকে কন্ট্রোলও করতে পারেন না। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, পরিপূর্ণ সুস্থতা দান করুক, পেটের সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দেখে আমরা দোয়া করি। তো আপনাকে আরজ করব, এই আয়াতে মোবারকা আপনি কাগজের মধ্যে লিখে বা কারোর মাধ্যমে লিখিয়ে আপনি তাবিজ বানিয়ে পেটের মধ্যে বেঁধে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনার পেটের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে পানিতেও আপনি পাঠ করে আয়াতে মোবারকা পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেটের ব্যথা ইনশাআল্লাহ আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তা হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারক আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেটের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে শাহজালাল ভাই মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক। আপনার যেন সন্তান হয়, সন্তানের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে স্বামী এবং স্ত্রী উভয় জনেই আপনারা 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। এটা কন্টিনিউ আপনি আমলটা জারি রাখেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ চাইতো নেককার সন্তান ইনশাআল্লাহ আপনাদের হবে ইনশাআল্লাহ। আর তাও আরজ করব, সন্তানের জন্য রুহানি চিকিৎসা বিভাগ থেকে বিশেষ তাবিজ দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আপনি চাইলে তাবিজও নিতে পারেন ইনশাআল্লাহ। তাবিজ নেওয়ার কারণে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ তাবিজ নেওয়ার বরকতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সন্তান হবে। এরপর আমাদেরকে আব্দুল কাদের ভাই জামালপুর থেকে জানিয়েছেন স্মরণ শক্তি কমে যায়। যাদের এই স্মরণ শক্তি কমে যায় এরকম অভিযোগ আছে, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে হাত রেখে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কবিয়ু 11 বার পড়বেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্মরণ শক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে জাকির হাসান ভাই রাজশাহী থেকে জানিয়েছেন বোন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, আপনি যদি আপনার বোনের নাম দিতেন, মায়ের নাম দিতেন, আমরা ইস্তেখারা করে দেখতাম আসলে কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার বোনের সমস্যা সমাধানের জন্য আপনাকে বলবো আগে পরে দুরুদে পাক পাঠ করে 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার বোনকে পান করান, সাথে সাথে আপনার বোনকে ফুঁক দিন। প্রতিদিন আমলটা করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার বোনের সমস্যা পেরেশান ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে বিশেষ করে ইস্তেখারার জন্য কল করেছিলেন ফরহাদ হাসান ভাই রাজশাহী থেকে। বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ আছে, তো আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি। তো ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এটা শারীরিক অসুস্থতার কারণে হচ্ছে, কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আসানি দান করুক, এই অসুস্থতা যেন দূর হয়ে যায়। এর জন্য ইয়া মুআখিরু দৈনিক 100 বার আপনার বাবাকে বলুন পাঠ করতে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ পেরেশানি দূর হয়ে যাবে, অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদের ইস্তেখারার জন্য কল করেছেন কুড়িগ্রাম থেকে একজন ইসলামী ভাই, জানিয়েছেন ছেলের সমস্যার কথা। আমরা আপনার ছেলের ইস্তেখারা করে নিয়েছি। তো ছেলের ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা আসতেছে। জি হ্যাঁ, প্রায় সময় হয় বদ নজরের কারণে ছেলে সন্তানেরা পড়ালেখায় আগে ভালো ছিল, হঠাৎ পড়ালেখায় মন বসে না। আগে পড়ালেখা ভালো করতো কিন্তু এখন করছে না। আগে মাদ্রাসায় নিয়মিত যেত কিন্তু এখন যাচ্ছে না। আগে ফ্যামিলির সবার কথা শুনতো কিন্তু এখন শুনতেছে না। এটা প্রায় সময় বদ নজরের কারণেও হয়ে থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। টেনশনের কারণেই বদ নজর দূর করার খুবই সুন্দর একটি আমল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আলোচ করব, আপনারা চাইলে এই ওজিফার উপর আমল করতে পারেন। আচ্ছা, অনেকের সন্তান আছে কিন্তু ভালো আছে, বলবো আপনার সন্তান এখন ভালো আছে কিন্তু কেউ যে বদ নজর দিবে না এর বিশ্বাস কি? হ্যাঁ, এই জন্য বলবো সাবধানতার জন্য আপনি চাইলে এই ওজিফার উপর আমল করতে পারেন। তো দর্শকবৃন্দু সবাইকে বলবো, আপনার ঘরে যদি ছোট নাবালিগ শিশু সন্তান থাকে অবশ্যই কিন্তু এই আমলটা করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এটার বরকত আপনি নিজেই দেখতে পারবেন। আমল কি? আমল হচ্ছে আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সব পরিপূর্ণ পাঠ করবেন। আচ্ছা, পাঠ করে
বাচ্চার ডান গালের মধ্যে একবার ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে বাচ্চার বাম গালের মধ্যে একবার ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে বাচ্চার কপালের মধ্যে ফুঁক দিবেন। তো সবাইকে বলবো এটা কিন্তু অবশ্যই আমল করবেন। আপনার ছেলে সুস্থ থাকলেও করুন, অসুস্থ থাকলেও করুন। অসুস্থ থাকলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আর যদি সুস্থ থাকে ইনশাল্লাহ আরও বরকত পাবেন ইনশাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারা আমাদেরকে এতক্ষণ কল দিয়েছেন, SMS দিয়েছেন, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। তবে অনেকেই আমাদেরকে এখনও কল দিচ্ছেন, SMS করছেন, তো দুঃখিত, আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আজকের এই অনুষ্ঠানে এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি সামনে যখন আবার রুহানি চিকিৎসা ইস্তেখারা অনুষ্ঠান নিয়ে আসব, অবশ্যই আপনাদের কল SMS পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আপনাদের কল নিতে পারি নাই, SMS নিতে পারি নাই, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য এই অনুষ্ঠানের শেষে সবসময় দোয়া করে থাকি। আসুন আমরা সকলে মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিতুক মামলা মোকদ্দমা, আল্লাহ যাদের ঘরে সন্তান হচ্ছে না, আল্লাহ যাদের ঘরের ফ্যামিলিতে সমস্যা, ঘরের আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে টেনশনে আছে, মা বাবাকে নিয়ে অসুস্থতায় ভুগছেন অনেক দিন যাবত, আল্লাহ এইভাবে অনেকে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে যেতে পারছে না, অনেকে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, ভালো চাকরির ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ যার যে সমস্যা নিয়ে আল্লাহ আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ সকল উম্মতে মুহাম্মাদির সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ সকলের মনের আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ অনেক মা বাবা তার নিজের মাওলা আল্লাহ সন্তানকে নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন, কাউকে বলতে পারছে না। আল্লাহ আপনি তো আছেন, আল্লাহ ঘরের সন্তানদেরকে আপনি নেককার বানিয়ে দিন। আমাদের সকলকে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আল্লাহ আপনার খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ সমস্ত রকমের গজব থেকে আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনকে আপনি হেফাজত করুন। আল্লাহ সকল উম্মতে মুহাম্মাদিকে এক এবং নেক বানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা